হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কিভাবে যেকোনো সংখ্যা পদ্ধতিকে ডেসিমেলে রূপান্তর করতে হয়। তো এর জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। প্রথমটি হলো যেকোনো সংখ্যা পদ্ধতিকে ডেসিমেল নিতে হলে তার প্রতিটি মানকে ওই সংখ্যাটির বেস টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হবে। তবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে n এর মান হবে ডান থেকে বাম দিকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে যতটি সংখ্যা হয় ততটি সংখ্যা দিতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে n এর মান হচ্ছে -1, -2, -3, -4 ... এভাবে যতগুলো সংখ্যা হয়। তারপর প্রাপ্ত গুণফলকে যোগ করতে হবে। এখন দেখো, আমরা যখন বাইনারিকে ডেসিমেলে রূপান্তর করব তখন তার বেস টু দি পাওয়ার n দ্বারা গুণ করব। যেহেতু বাইনারি বেস হচ্ছে 2, তার মানে 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করব। অনুরূপভাবে অক্টাল থেকে যখন আমরা ডেসিমেল রূপান্তর করব তার বেস টু দি পাওয়ার n দ্বারা গুণ করব, মানে 8 টু দি পাওয়ার n দ্বারা গুণ করব। হেক্সাডেসিমেল থেকে যখন আমরা ডেসিমেল রূপান্তর করব তার বেস টু দি পাওয়ার n দ্বারা আমরা গুণ করব। হেক্সাডেসিমেল বেস হচ্ছে 16। এখন আমরা তিনটা নিয়মে তিনটি সমাধান করব। প্রথমটি ছিল 1011.112, এটাকে আমরা দশমিক বা ডেসিমেলে রূপান্তর করব। 1011.11 শোনো, পয়েন্টের আগের যে সংখ্যাগুলো থাকে এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর পরের সংখ্যাগুলোকে বলা হয় ভগ্নাংশ। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের n এর মান ধরতে হবে ডান থেকে বাম দিকে 0, 1, 2, 3, 4 ... এভাবে। তার মানে এখানে দেখো, আমরা এখান থেকে শুরু করব। তার মানে এটাকে আমরা 0 ধরবো, এটাকে 1 ধরবো, 2 ধরবো, 3 ধরবো, আর ভগ্নাংশের ক্ষেত্রে শুরু করব -1 থেকে, আর -1, -2। তো প্রত্যেকটা মানকে আমরা তার বেস টু দি পাওয়ার n দ্বারা গুণ করব। যেহেতু বাইনারি বেস হচ্ছে 2, তার মানে আমরা 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করব। তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার n, এখানে 1 এর উপরে n এর মান হচ্ছে 3। সেম 0 ইনটু 2 টু দি পাওয়ার n, এখানে n এর মান হচ্ছে 2, প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার n, এখানে n এর মান হচ্ছে 1, প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার n, এখানে n এর মান হবে 0, প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার n, এখানে n এর মান হবে -1, প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার, এখানে n এর মান হবে -2। এখন দেখো, আমরা প্রাপ্ত গুণফলকে যোগ করব। তো 2 কিউব মানে কত? 8। 0 দিয়ে আমরা যাই গুণ করব, রেজাল্ট 0 আসবে। 2 একে 2। দেখো, 2 টু দি পাওয়ার 0 এর মান হবে 1। কিভাবে 1? কারণ তোমরা ক্লাস 9 এ করে আসছো। x টু দি পাওয়ার 0 মান হবে 1, x ইনভার্স 1 মানে হচ্ছে 1/x, x ইনভার্স 2 মানে হলো 1/x স্কয়ার। যেহেতু এখানে 2 টু দি পাওয়ার 0 আছে, সূত্র অনুযায়ী এটার মান হবে 1, তাহলে 1 একে 1। এখন 2 ইনভার্স 1 মানে হলো 1/2, আর 2 ইনভার্স 2 মানে হলো 1/2 স্কয়ার, মানে 1/4। আমরা যখন যোগ করলে আনসার আসবে 11.7510। তুমি সেটা ক্যালকুলেটরে করতে পারো। দ্বিতীয়ত প্রশ্ন ছিল কিভাবে অক্টালকে ডেসিমেলে বা দশমিকে রূপান্তর করতে হয়। এখানে আমি উদাহরণ হিসেবে ধরলাম 715.26। তো এখানে 715 হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 0.26 হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যাকে আমরা ধরবো ডান থেকে বাম দিকে 0, 1, 2, আর ভগ্নাংশকে ধরবো আমরা -1, -2, বাম থেকে ডান দিকে। এখন দেখো, প্রতিটা মানকে আমাদের বেস টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হবে। যেহেতু এখানে অক্টালের বেস হচ্ছে 8, তার মানে আমরা এখানে প্রত্যেকটা মানকে 8 টু দি পাওয়ার n দ্বারা গুণ করছি। তাহলে দেখো, 7 ইনটু 8 টু দি পাওয়ার n, এখানে n এর মান হচ্ছে 2, যোগ 1 ইনটু 2 টু দি পাওয়ার n, এখানে n এর মান হবে 1, যোগ 5 ইনটু 2 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার n, এখানে n এর মান হবে 0, প্লাস 2 ইনটু 8 টু দি পাওয়ার n, এখানে n এর মান হবে -1, কারণ এটা ভগ্নাংশ, প্লাস 6 ইনটু 8 টু দি পাওয়ার n, এখানে n এর মান হবে -2। আমরা যদি যোগ করি তাহলে আনসার আসবে 461.34375। তুমি এটাকে ক্যালকুলেটরে সহজেই করে নিতে পারো। এখন দেখো কিভাবে আমরা হেক্সাডেসিমেলকে ডেসিমেল বা দশমিকে রূপান্তর করব। এখানে আমি উদাহরণ হিসেবে ধরলাম AD 9.5, 16 কে ডেসিমেল বা দশমিকে রূপান্তর। তাহলে AD 9.5, এখানে এর মান হচ্ছে 10,
বির মান হচ্ছে 11, সির মান হলো 12, ডি 13, ই 14, এফ হলো 15 হেক্সাডেসিমেলে। তাহলে আমরা একে না লিখে এর ভ্যালুটা লিখলাম। তাহলে 10 ইন্টু 16 টু দি পাওয়ার n, এখানে n এর মান হবে 2, প্লাস ডি এর মান হলো 13, 13 ইন্টু 16 টু দি পাওয়ার n, প্লাস 9 ইন্টু 16 টু দি পাওয়ার n, এখানে n এর মান হবে 0, প্লাস 5 ইন্টু 16 টু দি পাওয়ার n, এখানে n এর মান হবে -1। আমরা যদি ক্যালকুলেটর গুণ করি আমরা রেজাল্ট পাবো 2777.3125। এভাবে খুবই সহজে যে কোনো সংখ্যা পদ্ধতিকে ডেসিমেল বা দশমিকে রূপান্তর করা যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।